আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার স্কুল জীবনের তিনজন ফ্রেন্ড আসবে, তো আজকে ওদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি। আর একটা ফ্রেন্ডের খুব ইচ্ছে হচ্ছিল ও নাকি পান্তা খাবে, তো পান্তা যেহেতু খাবে তাহলে একটু বৈশাখ ভাব তো হতেই হবে। আর সে কারণে আমিও একটা লাল ড্রেস পরে নিলাম। আর ওদের জন্য কি কি আয়োজন করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকুন সবাই। মাটির জগে একটু পানি রেখে দিলাম, পানিটা ঠান্ডা হয়ে থাকবে। তারপর সকাল সকাল একটু ভাত রান্না করে ফেললাম, যেহেতু পান্তা ভাত খেতে চেয়েছে। একটু সেমাইও করে ফেললাম। এই আমার অবস্থা, সব প্রস্তুতি নিচ্ছি যেহেতু একা একা সব করতে হয়। একটা বারবিকিউ করছিলাম, ফিশ। ওদের জন্য প্রথমেই একটু পান্তা ভাত করলাম। সকালে ভাতটা রান্না করে পানি দিয়ে রেখেছি, বেশি করি নাই কারণ সবাই খাবে কিনা জানি না, তবে যে খেতে চেয়েছে আমার ফ্রেন্ড শাকিলা, ওর জন্য করলাম। তারপর হচ্ছে আলু ভর্তা করলাম, বাদাম ভর্তা, এই হচ্ছে ফিশ কাবাব। আর যদি পান্তা ভাত খাই তাহলে তো একদম পান্তা ভাতের মতন মজা করেই খেতে হবে। তারপরে হচ্ছে পাবদা মাছ, এরপরে মুড়ি ঘন্ট, তারপর একটা ফিশ বারবিকিউ করলাম, যদিও একটু কালচে হয়ে গিয়েছে, তারপর মজা লাগবে। তো আর ফিশ বারবিকিউটা খাওয়ার জন্য একটা স্পেশাল সস তৈরি করলাম। এটা অবশ্য সবসময় আমার ছোট মেয়ে করে, বাট এবার ও তো এখন মেডিকেলে, যার কারণে আমাকে করতে হলো। তারপর খাওয়ার পরের জন্য একটু ডেজার্ট করলাম, সেমাই। চিকেনটা এখনো বাড়িনি, ওরা আসলে বাড়বো। আর হচ্ছে লইট্টা ফ্রাই, এটা আগে করে রাখলে তো একদম মজা লাগবে না, তো ওরা আসলে কথা বলতে বলতে ফ্রাইটা হয়ে যাবে, দেন তখনই করব। আমি খাবারগুলো র্যাপ করে রাখলাম কারণ ওরা আসতে একটু দেরি হবে। সব কিছু সবাই আসলে বাসায় গুছিয়ে টেবিলে লাঞ্চের ব্যবস্থা করে দেন আসতে হবে, তো সেজন্য র্যাপ করে রেখে দিলাম। আর লইট্টা ফ্রাইটা আসলে করব, চিকেন কারিটাও তখনই বাড়বো। প্রথমে আমার বান্ধবী শাকিলা আসলো, ও বাসা খুঁজতে ওর একটু সময় লাগে। দেন আমি বেলকনিতে দাঁড়িয়ে ওকে ফোনে দেখছিলাম এবং বলছিলাম যে কোথায় নামতে হবে, কি করতে হবে। তো ও চলে আসলো, আর আরজু তখনও আসেনি। ময়নাও হঠাৎ আটকে গেল, খুব মন খারাপ হলো কারণ ময়না আসার কথা ছিল। ওর বাসায় হঠাৎ করে গেস্ট চলে এসছে আর ও বের হতে পারলো না। বলো কেন? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আমার বান্ধবীরা বলছি আজকে একটু পান্তা খাওয়া আমার। হ্যাঁ, তোর জন্য সকাল থেকে পান্তা ভাত বানাতে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আমাদের ফাউন্ডেশন ও বিভিন্ন ধরনের বই বের হয়, তার মানুষকে দিই বা প্রচারের জন্য। আমি সবগুলো খাবার একটা ডালাতে সাজিয়ে দিলাম কারণ ও ভিডিও করা খুব পছন্দ করে। তা আমিও টুকটাক করছিলাম, ভালোই লাগছিল আর খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ, যে সাজানোটা আল্লাহর মধ্যে খুব সুন্দর হয়েছে। যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল, সবারই খুব ক্ষুধা লেগেছিল, তো সবাই খেতে বসলাম। একটু মনটা খারাপ ছিল ময়না না আসতে পারাতে, কারণ আমরা চার বান্ধবী একসাথে হলে অনেক মজা করি আমরা। এরপর আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম কারণ সবারই ক্ষুধা লেগে গিয়েছিল। আর শাকেলা আসলো, ছোটোখাটো নাটক করা হবে না তা তো আর হয় না। আমরা আমাদের রিয়েল লাইফে যেগুলো ফিল করি সেগুলোই আসলে ছোট ছোট করে একটা স্ক্রিপ্টের মতন করে নাটকটা তৈরি করার চেষ্টা করি, যেন আমাদের মনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। তা আমি শেয়ার করব আপনাদের সাথে, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। তো এরপরেই হচ্ছে চা না হলে তো আসলে আর ভালোই লাগে না, তো চা খেলাম। এরপর একটু সেমাইটা খেলো। খুবই ভালো লাগছে আমার শুনে যে সজনে বাগা যে সেই হ্যাঁ, মেজাপা অনেক দিন থেকে খায়। 18 সাল থেকে আমাদেরকে বলেছে যে বলে দিছে এটা। আমাদের এই 2000 থেকে। হ্যাঁ, সেটাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো আমার বান্ধবীদের সাথে কাটানোর সময় খুব দ্রুতই শেষ হয়ে গেল। আর্য একটু আগেই চলে গিয়েছিল কারণ ওর বাসায়ও গেস্ট এসেছিলো। আসলে আমরা কেউই নিজেদের দায়িত্ব এড়াতে পারি না এবং চাইও না, তো সবসময় চেষ্টা করি যে সব কিছু ঠিক মতন করে দেন আমাদের নিজেদের জন্য একটু সময় বের করা, যতটুকু আমরা ম্যানেজ করতে পারি। সেটা না হয় অনেক লম্বা সময় না হোক, অল্প সময় হলেও আমরা আমাদের আনন্দটা খুঁজে নিই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে বৈশাখের শুভেচ্ছা রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।